কি মশাই, আজ তো স্কুলের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, সেটা দেখতেই তো ছেলের সাথে এলাম। আপনার ছেলেকে বলুন ঠিকমতো পড়াশোনা করতে, সব বিষয়ে তো ফেল করেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু আপনি কে বলুন তো? আমি কে সেটা আপনি জেনে আর কি করবেন, বরং ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। কিন্তু আপনি এইসব জ্ঞান আমাকে দিচ্ছেন কেন? আপনি কি ওর টিচার? না না, আমি টিচার নই, আমি হলাম এক হতভাগ্য বাবা। আমার ছেলে আপনার ছেলের দেখে লিখে ফেল করেছে যে। তুই কালীমাতা শাড়ি সেন্টার বলে দোকানটায় শাড়ি চুরি করতে গেছিলিস? হ্যাঁ স্যার। তুই একই দোকানে তিনবার শাড়ি চুরি করলি কেন? স্যার, প্রথম দিনই শাড়ি চুরি করতে গিয়েছিলাম, বউয়ের শাড়ি পছন্দ হয়নি, তাই তো আর বাকি দুদিন শাড়িটা চেঞ্জ করতে গিয়েছিলাম। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ডক্টর বাবু, আমার খুব কাশি হয়েছে। চিন্তা করবেন না, আমি ওষুধ লিখে দিচ্ছি। আপনি বাইরে বসুন, আমি নার্সের হাত দিয়ে প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা ডক্টর বাবু। স্যার, বাইরে যে পেশেন্ট বসে আছেন ওনাকে পাতলা পায়খানা হওয়ার ওষুধ দিলেন কেন? ওনার তো খুব কাশি হয়েছে। হ্যাঁ জানি, আসলে ওই ওষুধটা খেলেই উনি কাশবার আগে 100 বার ভাববেন। উকিলবাবু, আমি মরে যাওয়ার আগে আমার যা কিছু আছে সেটা আমি মরে যাওয়ার পরে সব কিছু অনাথ আশ্রমের নামে দান করে দিতে চাই। এটা তো খুব ভালো কথা মন্টু বাবু। তাহলে বলুন আপনার কি কি আছে? আমার একটা বউ আর 2টো বাচ্চা আছে। আপনি কোথায় থাকেন দাদা? আমি থাকি কলকাতায়। কলকাতার কোথায়? হালি শহরে থাকি। আপনি কোথায় থাকেন দাদা? আমিও কলকাতাতেই থাকি, তবে প্রপার কলকাতা নয়, জায়গাটাকে আউটস্কার্ট বলতে পারেন। আমি থাকি কলেজ স্ট্রিটে। কি বলছেন মশাই, কলেজ স্ট্রিট প্রপার কলকাতা নয়? ছিল বলেই তো জানি, তবে আপনি যেভাবে কলকাতার ম্যাপটা নিজের দিকে টেনে নিয়েছেন তাতে কলেজ স্ট্রিট কলকাতার বাইরেই চলে গেছে। দাদু, আজকে বাবা দিদিকে পড়াচ্ছিল যে কোনো প্রসারণশীল বস্তুকে গরম বা হট করলে বস্তুটির নাকি প্রসারণ বা এক্সপ্যানশন ঘটে। দাদু, এই প্রসারণ কথাটির মানে কি? দাদু ভাই, তুমি এখন অনেক ছোট, তাই তোমায় বুঝিয়ে বলছি। প্রসারণ কথাটির মানে বেড়ে যাওয়া বা ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া। আচ্ছা দাদু, ঠাম্মির আগের ফটোতে দেখেছি ঠাম্মি আগে রোগা ছিল, এখন অনেক বেশি মোটা হয়ে গেছে। তার মানে ঠাম্মি কি আগের থেকে অনেক বেশি হট হয়ে গেছে? কিরে, তোরা দুজনে স্কুলে এসে মারামারি করছিলিস কেন? এটা কি মারপিট করার জায়গা? এই শাস্তি স্বরূপ আমি তোদের দুজনকেই সমানভাবে 100 বার নিজেদের নাম লিখতে দিলাম। স্কুল ছুটির পর দুজনেই লেখাগুলো আমাকে জমা দিয়ে যাবি। স্যার, আপনি মন্টুর পক্ষে রায় দিয়েছেন। সে কি করে হয়? আমি তো তোদের দুজনকেই 100 বার নিজেদের নাম লিখতে বলেছি। স্যার, ওর নাম মন্টু দে আর আমার নাম পার্থপ্রতিম রয় চৌধুরী। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।